নমস্কার, আমি তুলি। আপনারা দেখছেন তুলিস ডিভাইন ট্যারট। প্রত্যেক বন্ধুকে স্বাগত জানাই তুলিস ডিভাইন ট্যারটে। আমার চ্যানেলটা খুবই নতুন। আমি এই চ্যানেলে নানা রকম স্পিরিচুয়াল গাইডেন্স এবং ট্যারট রিডিং সংক্রান্ত ভিডিও আপলোড করছি এবং করব। আপনাদের কারুর যদি আমার থেকে পার্সোনাল রিডিং নেওয়ার থাকে তাহলে দেখবেন চ্যানেলের অ্যাবাউট সেকশনে আমার নাম্বার দেওয়া আছে। আমাকে মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, সেখানে কোনো রকম কল করবেন না, অনলি হোয়াটসঅ্যাপ করবেন। আমি সমস্ত ডিটেলস আপনাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? চলুন, এখন আজকে আমি দেখে নিচ্ছি যে যারা বিশেষত নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, লাভ লাইফে কিছু প্রবলেম ফেস করছেন, কোনো ক্ল্যারিটি পাচ্ছেন না বা কিছু সমস্যা থেকে উঠে আসছেন, তাদের মূলত লাভ লাইফে কি আসতে চলেছে, সিচুয়েশন কি কাটবে নাকি আরও কঠিন পরিস্থিতি আসবে বা নেগেটিভ কিছু হবে, আমি এটাই দেখে নেব, ঠিক আছে? আমার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে, হিন্দি ল্যাঙ্গুয়েজে সমস্ত রকম ভিডিও আমি এখানে আপলোড করি। তো যদি কেউ যোগাযোগ করতে চান, অবশ্যই অ্যাবাউট সেকশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে কল করে যোগাযোগ করতে পারেন। আমি সমস্ত রকম ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব। তো চলুন দেখে নিই পার্টনারের থেকে আপনাদের জন্য কি বার্তা আসছে, কি পরিস্থিতি আসছে, ডিভাইন কি বার্তা দিচ্ছে, কেমন পরিস্থিতি আসছে আপনাদের লাভ লাইফের সামনে, যারা একদমই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন বা কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে লড়াই করেছেন বা করছেন, তাদের আগামীতে কি পরিস্থিতি আসছে। আর জাস্ট কয়েকদিনের মধ্যে আমি এই চ্যানেল থেকে লাইভেও আসব এবং সেখানে পেড নন পেড সমস্ত রকম রিডিং থাকবে। তো চলুন এখন দেখে নিই। প্রথমেই এসে গেছে এস অফ ওয়ান্স, তারপরে এসেছে ও মাই গড পেজ অফ ওয়ান্স। দুটো ওয়ান্সের কার্ড, তিনটেই ওয়ান্সের কার্ড এসেছে। আমি উল্টো কার্ড রিডিং, রিভার্স কার্ড রিডিং করি না, তো আমি সোজা করে নিলাম কার্ডটা। তিনটেই ফায়ার এলিমেন্টসের কার্ড এসেছে। লাস্টে এসেছে এস অফ পেন্টাকলস, এটা আর্থ এলিমেন্টের কার্ড। তো বটম অফ দ্য ডেকে এসেছে। আমি নিচের কার্ডগুলো একবার দেখে নিচ্ছি। মুন, টাওয়ার। আমার ঠিক এটাই মনে হচ্ছিল যে যারা কঠিন পরিস্থিতি পেরিয়েছেন বা যারা খুব সমস্যার মধ্যে দিয়ে গেছেন, স্ট্রাগল করেছেন, তাদের জন্য রিডিংটা, এবং যারা বিশেষত যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন। দেখুন বটম অফ দ্য ডেকটা পরে বলছি ডিটেলসে। প্রথমে এসছে এস অফ ওয়ান্স, মানে আপনার পার্টনার কিন্তু খুব তাড়াতাড়ি নতুন কিছু শুরু করতে চায়, নতুন কোনো ক্ল্যারিফিকেশান নিয়ে আপনার কাছে আসতে চায়। একদম শুধু থটস নয়, একদম আশা, ফায়ার এনার্জি আসতে চায়। এস অফ সোর্স নয়, আসছে এস অফ ওয়ান্সের কার্ড। তারপর এসছে পেজ অফ ওয়ান্স, মানে কোথাও গিয়ে না একটা ইম্যাচিউরিটি কাজ করছে, জানেন তো? কোথাও একটা গিয়ে মানে প্রথমে একদম ইয়ং এজের মতো ভাবনা যে না, আমাকে যেতে হবে, আমাকে যোগাযোগ করতে হবে, আমাকে ওর সাথে কথা বলে ওর সাথে নতুনভাবে শুরু করতে হবে, একটা ফুল এনার্জি। তারপরে পেজ অফ ওয়ান্স, কোথাও একটা গিয়ে না একটুখানি ইম্যাচিউরিটি কাজ করছে, কোথাও একটা গিয়ে একটু ইম্যাচিউরিটি কাজ করছে, ভয় লাগছে। নাইন অফ ওয়ান্স, একটা ভয়, বাউন্ডারি ক্রিয়েট। কিসের জন্য বাউন্ডারি ক্রিয়েশন? সেটা হচ্ছে যদি ও কিছু বলে, যদিও আমাকে আঘাত করে, যদি আমি হয়তো এরকম হতেই তো পারে, যেটা আমি পার্সোনাল রিডিং না করলে অত ডিটেলসে বোঝা সম্ভব নয়, বাট যাদের সাথে এনার্জিটা রেজনেট করছে তারা অবশ্যই জানাবেন নিচে কমেন্ট বক্সে। তো এটা হতে পারে যে তারা হয়তো আপনার সাথে কোনো ভুল আচরণ করেছেন, কোনো রকম থার্ড পার্টি মানে কিন্তু সবসময় আর একজন প্রেমিক বা আরেকজন প্রেমিকা নয়। থার্ড পার্টি মানে হতে পারে ফ্যামিলি, বন্ধু বান্ধব, কারোর ইনফ্লুয়েন্সে, বা আমাদের নিজের মন অনেক সময় আমাদের ভুলভাল কাজে প্রভোগ করে। তো সেরকম কিছু হয়েছে হয়তো। তো তিনি যে খারাপ ব্যবহার আপনার সাথে করেছেন, তার জন্য তিনি এখন না নিজের চারপাশে একটা বাউন্ডারি ক্রিয়েট করেছেন। ওনার ভয় করছে আসতে। এর মধ্যে আমি অন্তত কোনো নেগেটিভ কিছু দেখতে পাচ্ছি না। আপনারা সাধারণভাবে কার্ডগুলো দেখলেও বুঝতে পারবেন, বা আমার মনে হয়েছিল বটম অফ দ্য ডেকের নিচের কার্ডের একবার এনার্জিটা দেখি, তো সেখানেও আমি দেখলাম অন্ধকার থেকে বেরিয়ে আসা। কারণ এস অফ পেন্টাকলসের নিচে রয়েছে আপনার মুন, তার নিচে ছিল টাওয়ার। তো ওই টাওয়ার পজিশান থেকে বেরিয়ে এসে ধোঁয়াশা, তারপর বটম অফ দ্য ডেকের মেন কার্ড এস অফ পেন্টাকলস। দুটো এসের কার্ড। এস মানে হচ্ছে নতুন শুরু, এস মানে হচ্ছে এক, এস হচ্ছে সানের নাম্বার। সান কার্ডের কথা বলছি না, কিন্তু এস নাম্বারটা হচ্ছে সূর্যের নাম্বার, 1 নম্বর, সূর্যের নম্বর। এটা হয়তো অনেকেই আপনারা জানেন। তো এই নতুন শুরু খুব তাড়াতাড়ি আসছে। আমি মানে সত্যি ভাবতে পারিনি যে এতখানি পজিটিভ রিডিং আসবে। তো এস অফ ওয়ান্স, তারপরেই পেজ অফ ওয়ান্স। কিসের জন্য পেজ অফ ওয়ান্স? 9 অফ ওয়ান্সের জন্য পেজ অফ ওয়ান্স, বাউন্ডারির জন্য পেজ অফ ওয়ান্স। সেই জন্য এগিয়ে এসে একদম সামনে দাঁড়াতে পারছে না। তো পজিটিভ এনার্জি ক্লেম করুন, ইউনিভার্সের ওপর স্যারেন্ডার করে দিন, ঈশ্বর ভগবানকে ডাকুন। আমরা প্রত্যেকে সনাতনী, তো ঈশ্বরকে ডাকুন। খুব তাড়াতাড়ি 1 সপ্তাহর মধ্যে যোগাযোগ করবে, 1 দিন থেকে 1 সপ্তাহ।